এখন আমরা দেখব ফন্ট ট্যাগ। এটা একটা কন্টেইনার ট্যাগ। এই ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট তিনটি। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট তিনটি। এই ফন্ট ট্যাগের প্রথম অ্যাট্রিবিউট যদি বলি কালার, এই কালারের কাজ রং নির্ধারণ করা, রং নির্ধারণ করে। এরপর দ্বিতীয় অ্যাট্রিবিউট সাইজ, এটার কাজ আকার নির্ধারণ করে। এরপর 3 নম্বর আছে ফেস, ফেস এটার কাজ ফন্টের ধরন নির্ধারণ করবে। এই তিনটা কমন অ্যাট্রিবিউট, ফন্ট ট্যাগের কমন অ্যাট্রিবিউট। এমসিকিউ এর ক্ষেত্রে আসতে পারে, ওই যে ফন্ট ট্যাগের কাজ কি বা অ্যাট্রিবিউট কি। এই কালার রং নির্ধারণ করবে, সাইজটা এটা আকার নির্ধারণ করবে, ফন্টটা কত বড় হবে, সাইজ কত হবে, ছোট হবে এটা নির্ধারণ করবে। আর ফেসটা এটা ফন্টের ধরন, মানে ফন্টটা কি ধরনের হতে পারে। ফন্ট তো বিভিন্ন ধরনের হয়ে থাকে, ইতালিক, টাইমস নিউ রোমান, এরিয়াল। এই ধরনটা নির্ধারণ করার জন্য ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। তাহলে এট ফার্স্ট যদি আমরা কালারটা দেখি, এই ফন্ট ট্যাগের কালার COLOR, এই কলার বানানটা এখানে কালার হবে। আমরা তো আরেকটা জানি COLOUR, এটা এখানে ব্যবহার করা যাবে না, এই কলারটাই এখানে কালার অর্থে ব্যবহার হবে। ফন্ট ট্যাগে কালার অ্যাট্রিবিউটকে HTML এ 3 ভাবে প্রকাশ করা যায়। কালারকে HTML এ 3 ভাবে প্রকাশ করা যায়। একটা নেম দ্বারা, সরাসরি নেম, একটা হেক্সাডেসিমেল কোড দ্বারা, হেক্সাডেসিমেল কোড, আর দ্বিতীয়ত RGB দ্বারা। এই 3 ভাবে ফন্টের কালারকে নির্ধারণ করা যায়। নেম দ্বারা যদি করি, নেম সরাসরি নাম, লাল রং প্রকাশ করতে চাইলে রেড, সবুজ রং প্রকাশ করতে চাইলে গ্রিন, নীল রং প্রকাশ করতে চাইলে ব্লু, হলুদ রং প্রকাশ করতে চাইলে ইয়েলো, সাদা রং প্রকাশ করতে চাইলে হোয়াইট। এইভাবে নাম দিয়ে সরাসরি আমরা প্রকাশ করতে পারি। আর একটা হেক্সাডেসিমেল কোড, এই হেক্সাডেসিমেল কোডে যদি কোনো কালারকে আমরা প্রকাশ করি, এটার হেক্সাডেসিমেল কোডের একটা গঠন আছে। প্রথমে আগে হ্যাশ, এরপর RR GG BB। এই যে প্রথম দুটো RR, এটা রেড, প্রথম দুটো গঠন লাল রঙের জন্য। এই দ্বিতীয়টা GG, এটা গ্রিন, এটা সবুজ রঙের জন্য। আর এই তৃতীয় BB, এটা ব্লু, এটা নীল রঙের জন্য। এখানে মৌলিক কালার 3টি, লাল, নীল, সবুজ। এই 3টা মৌলিক কালারকে ইউনিক ভাবে প্রকাশ করতে চাইলে এই গঠন এইটা RR GG BB। হেক্সাডেসিমেলে কোনো কালারকে, মৌলিক কালারকে যদি আমরা ইউনিক ভাবে প্রকাশ করতে চাই, এর এই হেক্সাডেসিমেল সর্বোচ্চ অঙ্ক সংখ্যা ব্যবহার করতে হবে। আমরা জানি হেক্সাডেসিমেল সর্বোচ্চ অঙ্ক সংখ্যা কি? F। সর্বোচ্চ অঙ্ক সংখ্যা কি? F না? তাহলে F। এই যে এখানে যদি লাল রঙের জন্য হেক্সাডেসিমেল কোড লিখি, তাহলে লাল রঙের গঠন অনুযায়ী প্রথম দুইটা লাল রং নির্ধারণ করি। প্রথমে হ্যাশ, এই RR এর জায়গায় লিখবো FF, হেক্সাডেসিমেল সর্বোচ্চ অঙ্ক। এরপর গ্রিন আর ব্লুর ঘরে 00 দিতে হবে। আবার গ্রিন রং যদি প্রকাশ করি, গ্রিনের ঘর কোনটা? মাঝেরটা না? তাহলে মাঝের দুইটা ঘরে FF দেব। এই প্রথম দুইটা লালের ঘরে 0, গ্রিনেরটাতে FF ব্যবহার করব, আর ব্লুরটাতে 00। এখন যদি ব্লু প্রকাশ করি, ব্লুর গঠন হ্যাঁ, এই যে শেষটা, তাহলে লালেও 2টা 0, গ্রিনেও 2টা 0 ব্যবহার করব। তাহলে 4টা 0, আর ব্লুর ঘরে FF। বুঝতে পারছো কি এটা? আচ্ছা, এখন যদি ইয়েলো প্রকাশ করি, এই 3টা, প্রথম যে 3টা, এই 3টা মৌলিক কালার, এগুলো এককভাবে প্রকাশ করা যায়, লেখা যায়। কিন্তু এই ইয়েলো কালারটা, এটা যৌগিক কালার। এই ইয়েলো কালার তৈরি হয় লাল আর সবুজ মিলে। ইয়েলো কালার তৈরি হয় রেড প্লাস গ্রিন। লাল আর সবুজ মিলে যেহেতু ইয়েলো কালার প্রকাশ করা হয়, এই জন্য এই লাল আর সবুজ এই দুইটাই 4টে ঘরে FF ব্যবহার করতে হবে। ব্লুর ঘরে 0। তার মানে এটার জন্য RGB কোড হবে, লালের ঘরে FF, এই গ্রিনের ঘরে FF, ব্লুর ঘরে 00। ব্লুর তো লাগবে না। এরপর হোয়াইট কালার। এই হোয়াইট কালারটা সবচেয়ে বড় যৌগিক কালার, সবচেয়ে বড় যৌগিক কালার হোয়াইট। হোয়াইটের মধ্যে সবগুলো কালারই আছে, সাদা কালারের মধ্যে সবগুলো কালারই
আচ্ছা, এই জন্য হোয়াইট কালারকে প্রকাশ করতে হইলে হোয়াইট কালারের আরজিবি কোড সবগুলোতেই এফএফ দিতে হবে। এফএফ এফএফ তিনটা কালারের সমন্বয় হোয়াইট কালার তৈরি। তবে হোয়াইট কালারকে যদি প্রিজমের মধ্যে প্রতিসরণের মাধ্যমে দেখা হয়, এই হোয়াইট কালারটা সূর্যের যে কালারটা, এটা প্রিজমে যদি ধরো অপর প্রান্তে গিয়ে এটা বেনিয়ার সহ কলা, অর্থাৎ 7টা কালারে বিভক্ত হবে। হোয়াইট কালারের মধ্যে বেনিয়ার সহ কলা 7টা কালার আছে, এটা সবচেয়ে বড় যৌগিক কালার। আর ইয়েলো কালারের মধ্যে 2টা আছে। আর একটা কালার যদি বলো ব্ল্যাক, ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে কোনো কালার নেই, ব্ল্যাক জিরো। কোনো কালারের অনুপস্থিতিটা হলো ব্ল্যাক, আর সবগুলো কালারের উপস্থিতিটা হলো সাদা। ব্ল্যাকের মধ্যে কোনো কালার হয় না, এই জন্য এটা 0 0 0 0 সবগুলোই 0। এই হলো হেক্সাডেসিমাল কোড। এটা যদি আমরা আরজিবি দেখি, আরজিবি কোড, এই হেক্সাডেসিমাল কালারটাকে, হেক্সাডেসিমাল কালারের মানটাকে যখন ডেসিমেলে প্রকাশ করব তখন এইটা হবে আরজিবি কালার। দেখো এখানে এফএফ লিখছি না, এই এফএফ এটা হেক্সাডেসিমাল মান। এটাকে যদি ডেসিমেলে প্রকাশ করি, এফ গুণ 16 পাওয়ার হবে 1, এফ গুণ 16 পাওয়ার হবে 0। এটা তো বুঝি আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে যাওয়ার নিয়ম, সংখ্যা পদ্ধতি। এফ মানে 15, 16 উপর 1 মানে 16। এফ মানে 15, 16 উপর 0 মানে 1 না, কোন সংখ্যার উপর পাওয়ার 0 হলে তার মান কি হয় 1। তাহলে 15 16 240, আর এখানে থাকে 15 255। এটা হলো ডেসিমেল মান। এই হেক্সাডেসিমেল এফএফটাকে বা হেক্সাডেসিমেল মানটাকে ডেসিমেলে প্রকাশ করলে এটা হবে আরজিবি কালার। এখন একটু খেয়াল করো, এই আরজিবি তে প্রথমে যদি লাল কালারকে প্রকাশ করতে চাই, প্রথমটা লাল না, এই যে প্রথমে এফএফ আছে, এই এফএফটাকে ডেসিমেলে প্রকাশ করলে হবে 255। এই গ্রিনের ঘরে 0, এই ব্লুর ঘরে 0, একটা 0 দিলেই হয়ে যাবে। এটা হলো লাল কালারের জন্য আরজিবি কোড। এখন যদি গ্রিন কালারের জন্য আরজিবি কোড করি, গ্রিনটা কি মাঝেরটা, তাহলে মাঝে হবে 200, এফএফ এর মান 255 ডেসিমেল মান। তাহলে লালে 0, ব্লুতেও 0, তাহলে 0 মাঝে হবে 255। এই যে মাঝের এফএফটাকে ডেসিমেলে প্রকাশ করব। এখন যদি ব্লু রং প্রকাশ করি, ব্লুর ডিজিট কোনটা, শেষটা, তাহলে প্রথম দুইটা 0 0 0 0 255। এখন যদি ইয়েলো রং প্রকাশ করি, ইয়েলো তৈরি হয় প্রথম লাল আর সবুজ, তাহলে প্রথম দুইটা ঘরে 255 255, আর শেষ মানটা 0। আর সাদার জন্য সবগুলোই হবে 255 255 255, আর ব্ল্যাকের জন্য সবগুলোই হবে 0 0 0। এই হলো হেক্সাডেসিমাল কোড বা আরজিবি কোড। এগুলো এমসিকিউ এর জন্য আসবে। বাকি আরো কিছু কম্বাইন কালার আছে, এগুলো এত মনে রাখা সম্ভব না, অতগুলো আসবে না। এখানে জাস্ট এমসিকিউ এর জন্য আমরা এই প্রথম 5টা কালার মনে রাখবো, এটা কোনটার জন্য আরজিবি বা হেক্সাডেসিমাল কোড কোনটি, এমসিকিউ এর জন্য শুধু মনে রাখবো। এই হলো কালার কোড। এই 3 ভাবেই এইচটিএমএল এ কালারকে প্রকাশ করা যায়।